আপনারা দেখতে পাচ্ছেন নিশান এক্সটেল একটা হাইব্রিড গাড়ির হচ্ছে খুব খারাপ অবস্থা, বডি আইটেমগুলো সবকিছু ভাঙে গেছে। তো এটা ভাঙার পিছনে কারণ হচ্ছে যে আমরা যখন রাস্তাঘাটে চলতে যাচ্ছি তখন আমরা বিভিন্ন রকমের হচ্ছে বর্তমানে অকারেন্স কিংবা ক্রাইমের শিকার হয়ে যাচ্ছি। তো আমরা এই ক্রাইম কিংবা অকারেন্স যখন দেখবো রাস্তার মধ্যে কোনো রকমের আমরা যদি একটু বুঝতে পারি যে আবভাব যে যেটা দিয়ে আমাদের উপরে কোনো অ্যাটাক হতে পারে, সেই মোমেন্টগুলোতে আমরা যদি পড়তে যাই সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সেগুলো থেকে যত দ্রুত সম্ভব সেভে চলে যাওয়ার। কারণ বর্তমানে আমাদের প্রশাসন বাহিরা একটু বিভিন্ন জায়গায় শর্ট হয়ে গেছে, বিভিন্নভাবে দেশের সমস্যার কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় যে আগে যে রোডে যে আপনার হাইওয়ে পুলিশগুলো পর্যাপ্ত থাকতো সে পরিমাণ থাকতেছে না। আর এই কারণে হচ্ছে রোডে আমরা যখন রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি কোনো জায়গায় যদি বিপদের সম্মুখীন দেখি কিংবা কোনো জায়গায় মনে হয় ফাঁকা জায়গা আমাদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন গাড়ি ব্রেক না দিয়ে আপনারা দ্রুত ওখান থেকে পার হয়ে যাবেন। যদি কেউ আপনাদের গাড়িতে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করার অনেকগুলো টেকনিক আছে। বর্তমানে ডিম দিয়ে হচ্ছে গ্লাস হচ্ছে ঘোলা করে দেওয়ার চেষ্টা করা হয়, সামনে ব্রেকেট দিয়ে করা হয়। আর বিশেষ করে হাইওয়ে রোডগুলোতে হচ্ছে একটা ট্র্যাপ সিস্টেম আছে এখন বর্তমানে, যে ট্রাক দিয়ে যে আমাদের দেখবেন যে দুইটা ট্রাক পাশাপাশি যাচ্ছে, আপনাকে পার হইতে দিচ্ছে না, আপনি পার হইতে চাচ্ছেন, ওভারটেক করতে যাচ্ছেন, আপনাকে ব্রেকেট দিয়ে দিচ্ছে। যদি এরকম সিচুয়েশন দেখেন তাহলে অতি শীঘ্রই আপনি হচ্ছে ওভারটেক করার চেষ্টা করবেন কিংবা নিজেকে স্লো করে একটু গ্যাপ নিয়ে নেবেন। কিংবা যদি দেখেন যেখানে হচ্ছে ঘনবসতি কিংবা দোকান প্রাসাদ আছে সেখানে আপনারা কিংবা হাইওয়েতে কোনো হোটেল পান সেই জায়গাগুলোতে আপনারা হচ্ছে সেভে আপনার গাড়ি নিয়ে নেবেন। তাইলে হয়তোবা আপনাদের গাড়ির যে ধরনের হচ্ছে বিপদগুলো হওয়ার সম্মুখীন হতে পারে সেই জিনিসগুলোতে হবেন না। আর এরকম হচ্ছে দুর্ভোগের মধ্যে আপনারা পড়বেন না কিংবা এরকম ধরনের আপনার জীবনের ঝুঁকি কিংবা আপনার জানমালের ঝুঁকির উপরে আপনারা পড়বেন না। সবার প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে হচ্ছে যে সামনের যে গ্রিলটা আছে শো গ্রিলটা দেখেন একেবারে ভাঙে গেছে, এটা সামনের লোগো টোগো এগুলো সব ভাঙে দিছে। তারপর এখানে আপনার হচ্ছে লাইটগুলো ভাঙে দিছে, সামনের বনার যেটা আছে সেটা ভাঙে দিচ্ছে, দুইটা লাইটে ভাঙে ফেলছে। তারপর সামনের গ্লাস, তারপরে বনারটা তো হচ্ছে কিছু কোপের দাগ আছে। আর সেই সাথে হচ্ছে আপনার এই পাশে যে দরজাগুলো আছে দরজাগুলো খুবই খারাপ অবস্থা, চারটা দরজায় নষ্ট করে ফেলছে। লুকিং গ্লাসগুলো ভাঙে দিছে, গ্লাস একটাও ঠিক নাই, শুধু একটা গ্লাস ভাঙতে ভুলে গেছে। আমরা একটা মুভি দেখছিলাম সিঙ্গাম মুভি, সিঙ্গাম মুভিতে হচ্ছে সব গ্লাস ভাঙে দিয়েছিল ভিলেনের, কিন্তু হচ্ছে একটা গ্লাস শুধু ভাঙা হয়নি। সেইভাবে এইটা গাড়িরও কিন্তু একটা গ্লাস ভাঙা হয়নি, দেখতে পাচ্ছেন একটা গ্লাস শুধু রাখে দিয়েছে সযত্নে। সেই সাথে এই পাশে যদি আমরা আসি পিছন সাইডে ব্যাক লাইট গুলো দেওয়া আছে, ব্যাক লাইট গুলো ভাঙে দেওয়া হয়েছে, পিছনের গ্লাসটাও ভাঙে দিছে এবং আরো টুকিটাকে অনেকগুলা বিষয় হচ্ছে নষ্ট করছে ওনারা। ইন্টারনাল অনেক ড্যামেজ করে ফেলছে গাড়িটা। তারপরে হচ্ছে আপনার এই পাশে লুকিং গ্লাস, বাম সাইডে লুকিং গ্লাসটাও ভাঙে ফেলছে আর ফেন্ডারের কিছু অঘটন ঘটাই দিছে। আর সামনের গ্লাসটা তো আছেই। তো আমরা চাই না কখনো আপনাদের গাড়ির এরকম আসলে অঘটন ঘটুক কিংবা অ্যাক্সিডেন্ট হিস্টোরি হোক। আপনারা গাড়ি সেভে চালান, গাড়ি যত্ন করে চালান এবং সবাই ভালো থাকেন, এটাই আমরা সবসময় চাই। কিন্তু যদি এরকম সিচুয়েশনে পড়ে যান, এরগুলা গাড়ি হচ্ছে যে অবস্থা ড্যামেজ হয়েছে, এই গাড়িগুলো আপনারা পারফেক্ট সমাধান কোথায় চান সেটার জন্য আপনারা হচ্ছে আপনাদের যে পরিচিত ওয়ার্কশপ আছে সেগুলো চুজ করবেন। যদি ভালো মনে না হয় আপনারা স্পিড অর্ডার চুজ করতে পারেন। আশা করি আপনাদেরকে আমরা একটা বেটার সার্ভিস দিতে পারবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।